সম্মানিত ভিউয়ার্স, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। মনে নানান প্রশ্নের জন্ম দিয়ে থাকে। কখনো সেটা নিজেকে নিজের প্রশ্রবাণে বিদ্ধ করে। যাই হোক, আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতার শিরোনাম সজাগ দৃষ্টি রেখে চলি। আমার নিজের হিসেব তো আমি নিজেই জানি। পাপ পুণ্যের হিসাব চোখ বুঝলেই দেখতে পারি। জান্নাত জাহান্নাম আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে সত্য ন্যায়ের পথ মুখ্য বিষয় হয়। জনপ্রিয় হতে নয়, আদর্শ জীবন গড়তেই সত্য বলি। ন্যায়ের পথে চলি, অন্যায়ের প্রতিবাদ করি। অপশক্তিকে রুখতে সজাগ দৃষ্টি রেখে চলি। ফয়সালা পেতে আল্লাহর উপর ভরসা রাখি। ফয়সালা পেতে আল্লাহর উপর ভরসা রাখি। সকল প্রয়োজনেই ব্যর্থতা, সফলতা সবকিছুতেই আল্লাহর উপরেই ভরসা রাখা হয়। স্রষ্টা আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করেন, এ বিশ্বাস আমার ভিতরে অত্যন্ত দৃঢ়। আমি আমার প্রয়োজনে সবসময় একটি কথা বলে থাকি, আমি জনপ্রিয়তার জন্য কখনো কথা বলি না। আমি ন্যায়ের পথে থাকার চেষ্টা করি, সত্য বলার চেষ্টা করি। কে আমার বন্ধু থাকবে কি থাকবে না সেটা তার বিবেচ্য ব্যাপার, তবে আমি আমার নীতিতে অটুট থাকার চেষ্টা করি। আমি একা থাকলেও ভালো লাগে, কারণ দিন শেষে আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করি যে আসলে আমি কতটা অপরাধ করেছি, কারোর সাথে কোনো প্রতারণা, কারোরকে ঠকিয়েছি কিনা। এই চিন্তা চেতনা যাতে আগামী দিনেও আমার ভিতরে লালিত হয়, আমি সেদিকে থাকতে পারি। আমি আমার কষ্টটাকে আমি আমার ভিতরেই চেপে রাখতে পারি। কারণ কি, আমি একটা সান্ত্বনা খুঁজে পাই। আমি তো কখনো মিথ্যা বলিনি, অন্যায়ের কাছে মাথা নত করিনি। আমি সোচ্চার থেকেছি আমার সক্রিয়তার উপর। আমি আমাকে চেনার চেষ্টা করেছি, আমাকে জানার চেষ্টা করেছি। আমি আমাকে জনপ্রিয় করার চেষ্টা কখনো করিনি। করলে হয়তো মানুষ বাহবা দিবে, কিন্তু বিদায়ের পরে অবশ্যই আমার কৃতকর্ম নিয়ে আলোচনা হবে। আমি কতটা খারাপ ছিলাম, কতটা ভালো ছিলাম। তাই অন্তত মানুষ ভালো না বলুক, যেন বলতে না পারে আমি কোনো খারাপ কাজের উপদেশ দিয়েছি, কোনো খারাপ কাজের সাথী হয়েছি। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।